অনর যা শুরু করলো মনে হচ্ছে একাই অন্য সব ব্র্যান্ড খেয়ে ছেড়ে দেবে। আমার হাতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অনর X9B। অনর X9A কয়েকদিন আগে রিলিজ হয়েছিল বাংলাদেশের বাজারে, যে ফোনটির ফুল ইনডেপথ রিভিউ আমাদের চ্যানেলে আপনারা এর মাঝে দেখে ফেলেছেন। আজকের ভিডিও জুড়ে কথা বলবো অনর X9B নিয়ে, যে ফোনটির ডিজাইন কিছুটা অনর X9A এর মতো, তবে এই ফোনটিতে বেশ কিছু চেঞ্জেস এসেছে। যে পরিবর্তনগুলো নিয়ে আমি আজকের ভিডিওতে কথা বলবো, জানাবো এই ফোনটি কেমন হবে, এই ফোনটি কি আসলেই এতটা ভালো, অর্থাৎ এই ফোনটির যতটা হাইপ, এই ফোনটিকে হাইপ অনুযায়ী আসলেই ভালো। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। তো প্রথমে ধন্যবাদ জানাচ্ছি লাইক টেলিকমকে এই ডিভাইসটি আমাদের কাছে রিভিউ ইউনিট হিসেবে পাঠিয়ে দেওয়ার জন্য। এই ফোনটি আপনারা তাদের কাছে পেয়ে যাবেন 38 থেকে 40,000 টাকার আশেপাশে। দাম কিন্তু এখন একটু বেশি আমার কাছে মনে হয়, তবে দাম সবসময় ওঠানামা করে, তাই রিসেন্ট প্রাইস জানতে অবশ্যই যোগাযোগ করুন। লাইক টেলিকমের ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। লাইক টেলিকম সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে। তো প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিজাইন নিয়ে। ফোনটির ডিজাইনটা অনেকটাই অনর X9A এর মতো, ইউনিক ডিজাইন এবং প্রিমিয়াম। তবে এইসব কিছু ছাপিয়ে ভালো লেগেছে ফোনটির ইন হ্যান্ড ফিল। ফোনটি ওজনে 185 গ্রামের মতো, তবে হাতে নিয়ে একদম হালকা লেগেছে। এবং এই ফোনটির বেশ কয়েকটা ভিডিও আমি দেখেছি যেখানে দেখাচ্ছিল যে এই ফোনটি দিয়ে আপনি চাইলে আখরুট ভাঙতে পারবেন, অর্থাৎ এই ফোনটি খুবই ডিউরেবল। ফোনটি খুবই স্লিম, এক হাতে আরামে ব্যবহার করা যাচ্ছিল, আর লাক্সারিয়াস একটা ফিল পেয়েছি ফোনটি হাতে নিয়ে। ফোনটির ব্যাক পার্টটা এক কথায় সুন্দর, ম্যাট ফিনিশ। আমার কাছে যে কালারের ফোনটা আছে এটার ব্যাক পার্টের কালারটা আলোতে রিফ্লেক্ট করে হালকা কালার চেঞ্জ হয়। এখানে ক্যামেরা হাউজিং X9A এর মতোই গোল্ড রিং এর মতো ক্যামেরা হাউজিং, তবে এখানে ক্যামেরা হাউজিং এর চারপাশে গোল্ডেন কালারের একটা প্রলেপ দেওয়া আছে যেটা দেখতে অসাম লাগছিল। এছাড়াও এখানে ভিতরে লেখা আছে ম্যাট্রিক্স AI ভিশন ক্যামেরা। ফোনটিতে কোনো ধরনের হেডফোন জ্যাক নেই। এছাড়াও এখানে পাচ্ছেন সিঙ্গেল স্পিকার। মিড বাজারে একটা ফোন যে ফোনটার দাম 40,000 টাকার আশেপাশে, সেখানে সিঙ্গেল স্পিকার দেওয়াটা আমার কাছে আসলে খুব একটা ভালো লাগেনি। অবশ্যই এখানে ডাবল স্পিকার অর্থাৎ ডুয়াল স্পিকার দেওয়া উচিত ছিল। ফোনটিতে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা বেশ ভালো পরিমাণে ফাস্ট। যদি আপনার টার্গেট হয় ইউনিক ও প্রিমিয়াম কিছু, তাহলে এই ডিজাইনটা আপনার জন্য। এখন কথা বলা যাক এই ফোনটির সবচাইতে আকর্ষণীয় পার্ট এর ডিসপ্লে নিয়ে। ফোনটিতে পাচ্ছেন 6.78 ইঞ্চির ফুল HD+ রেজুলেশনের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। ডিসপ্লেটা কার্ভড, পিক ব্রাইটনেস 1200 নিটস, পাচ্ছেন 120 হার্জ রিফ্রেশ রেট। ডিসপ্লের কোয়ালিটি নিয়ে বললে এ বাজেটে টপ নচ একটা ডিসপ্লে। বিশেষ করে অনেকেই আছেন কার্ভ ডিসপ্লে লাইক করেন, আই থিঙ্ক তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ডিল অনর X9B। ফোনটিতে কার্ভ ডিসপ্লে হওয়ায় মাল্টিমিডিয়া কন্টেন্ট ওয়াচিং এ ফুল ভিউ ফিল পেয়েছি। তবে ডিসপ্লেটার সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে কালার। প্রতিটা কালার ভাইব্রেন্ট অ্যান্ড পাঞ্চি। ডিসপ্লেটা দেখতে ফ্ল্যাগশিপ কোনো ফোনের ডিসপ্লে মনে হচ্ছিল। এছাড়াও ডিসপ্লেটির ভিউইং অ্যাঙ্গেল বেশ চমৎকার। ফোনটির ডিসপ্লেতে কোনো ধরনের ইস্যু পাইনি, তবে একটা বিষয় নিয়ে সাফার করতে পারেন, সেটা হচ্ছে ফোনটির ডিসপ্লে প্রোটেক্টর বাজারে একটু কম অ্যাভেলেবল। তবে একটা আনন্দের সংবাদ আছে, সেটা হচ্ছে অনরের এখন পর্যন্ত কোনো ফোনে গ্রিন লাইন ইস্যু পাইনি, যেটা ওয়ানপ্লাস মানেই কিন্তু গ্রিন লাইন। স্যামসাং এরও অনেক ফোনে কিন্তু গ্রিন লাইন চলে এসেছে। এই ক্ষেত্রে অনরটা কিন্তু অনেক সেফ জোনে আছে। ওভারঅল 38 থেকে 40,000 টাকার মাঝে বেস্ট একটা ডিল হচ্ছে অনর X9B। কথা বলবো ফোনটির সফটওয়্যার, প্রসেসর এবং ওভারঅল পারফরমেন্স নিয়ে। ফোনটিতে পাচ্ছেন ম্যাজিক OS 7.2 বেসড অ্যান্ড্রয়েড 13। প্রসেসর হিসেবে পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 6 Gen 1 এর প্রসেসর, যে প্রসেসরটি 778 এর মতো পারফরমেন্স দেয়। এই ফোনটি পাবেন 12 256 জিবির একটি ভার্সনে। ইউআই পারফরমেন্সটা বেশ ভালো লেগেছে। প্রি ইনস্টলড অ্যাপ একদম নেই, যে কোনো অ্যাপ খুব দ্রুত ওপেন হয়ে যায়। একটি অ্যাপ থেকে অন্য একটি অ্যাপে খুব দ্রুত ওপেন হয়। তবে ফোনটি প্রথম 3-4 দিন ব্যবহারের সময় কিছুটা স্টার্টারিং পেলেও আপডেট আসার পরে ফোনটা অনেকটাই স্মুথ হয়ে গিয়েছে। ফোনটিতে কিন্তু গুগল প্লে স্টোর আছে, যেখান থেকে গুগলের সব অ্যাপস আপনি পেয়ে যাবেন। ফোনটি রেগুলার ইউজে বেশ ভালো পারফর্ম করে, যেমন ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া অ্যাপ আরামে স্মুথলি ব্যবহার করতে পারবেন। কথা বলবো ফোনটির গেমিং নিয়ে। ফোনটি দিয়ে পাবজি, অ্যাসফাল্ট 9, কল অফ ডিউটি খেলেছি, যেখানে পাবজিতে সর্বোচ্চ আলট্রা HDR সেটিংসে খেলেছি। আছে জাইরো সেন্সর, যেটা খুব ভালোভাবে কাজ করে। এই ফোনটি দিয়ে অনেকক্ষণ খেলার পরেও তেমন কোনো ধরনের হিটিং ইস্যু পাইনি। এছাড়াও অ্যাসফাল্ট 9 যে কালার দিচ্ছিল সেটা খুবই ভালো লেগেছে। তো সব দিক বিবেচনায় বলা যায় অনর X9A থেকে অনর X9B এর পারফরমেন্স অনেক অনেক ভালো। এখন কথা বলবো এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এই ফোনটিতে কত mAh এর ব্যাটারি আছে জানেন? একটু ধারণা করেন। 4000 হয় নাই, 4500 হয় নাই, 5000 হয় নাই। এই ফোনটিতে 5800 mAh এর ব্যাটারি আছে। সিরিয়াসলি এত চিকন একটা ফোনে 5800 mAh এর ব্যাটারি, এটা আসলে কোন দিক থেকে যে দিয়েছে এটা আসলে আমার ধারণার বাইরে। ফোনটির মাধ্যমে 120 হার্জ রিফ্রেশ রেটেও 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি, যেটা বেসিক ইউজে আরামেই 2 দিন চলে যায়। সো ওভারঅল এই ফোনটির পারফরমেন্স, গেমিং, ব্যাটারি ব্যাকআপ চমৎকার। কথা বলবো এই ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটির রেয়ারে পাচ্ছেন 3টা ক্যামেরার সেটআপ।
এখানে 3টা ক্যামেরা আছে, যেখানে প্রাইমারি সেন্সরটি 1.8 অ্যাপারচারের 108 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ও 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। আর এই ফোনটির সামনে পেয়ে যাচ্ছেন 2.5 অ্যাপারচারের 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। আমি যদি ক্যামেরার স্পেসিফিকেশনের কথা বলি তাহলে কিন্তু অনেকটাই Honor X9A সাথে মিল আছে, কিন্তু এই ফোনটির ক্যামেরা কিন্তু Honor X9A থেকে অনেক অনেক বেটার। ক্যামেরার কোয়ালিটি নিয়ে বললে ফোনটির ক্যামেরায় তোলা ছবিগুলো বেশ ভালো পেয়েছি। ছবিগুলো একটু কালার বুস্টেড, তবে কালার ও কন্ট্রাস্ট চমৎকার। এছাড়াও ডাইনামিক রেঞ্জ বেশ ভালো পেয়েছি। রাতের বেলায় মেন ক্যামেরা তোলা ছবিগুলোতে নয়েজ অনেক কম, ছবিগুলো একটু সফট হয়ে যাচ্ছিল, তবে ব্রাইট ছবি হয় দেখতে ভালো লেগেছে। ছবিগুলোতে ভালো ডিটেলস পেয়েছি। পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলোতে এজ ডিটেকশন ডিসেন্ট, তবে ব্লারটা ভালো আসে। আলট্রাওয়াইড মোডে তোলা ছবিগুলোতে ডিটেলস কম পেয়েছি ও ছবিগুলো অনেক সফট। এছাড়াও এখানে হোয়াইটটা আরেকটু বেশি হোয়াইট হলে ভালো হতো। সামনের ক্যামেরা তোলা ছবিগুলোতে বিউটি ইফেক্ট দিচ্ছিল, ছবিগুলো একটু সফট, হালকা বিউটিফিকেশন পাচ্ছিলাম। ভিডিওতে ফোনটি দিয়ে 4K 30fps পর্যন্ত ভিডিও শ্যুট করা যায়, তবে এখানে 1080p 30fps কিন্তু বেশ ভালো ফুটেজ পেয়েছি। সো যারা টুকটাক ব্লগিং করতে চান তারা এই ফোনটির সামনের ক্যামেরা কিংবা ব্যাক ক্যামেরা ব্যবহার করতে পারেন। সো ওভারঅল 40,000 টাকা বাজেটে যত ফোন আছে, আপনি যদি চিন্তা করেন ডিসপ্লের কথা, তাহলে বেস্ট ডিসপ্লে এই ফোনটাতে পাচ্ছেন। ব্যাটারি ব্যাকআপের কথা, বেস্ট ব্যাটারি ব্যাকআপ এই ফোনটাতে পাচ্ছেন। হ্যাঁ, ক্যামেরায় এই ফোনটা হয়তো একটু পিছিয়ে থাকবে, কিন্তু এই ফোনটার পারফরমেন্সও কিন্তু অনেক ভালো। সো আপনার বাজেট যদি হয় 40,000 টাকার আশেপাশে, এবং আপনি যদি এই বাজেটে রিলায়েবল কোনো ফোন চান, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় Honor X9B বেস্ট একটা অপশন হতে পারে। আপনাদের কাছে কেমন লেগেছে Honor X9B? এই ফোনটি নিয়ে আরও কোনো ভিডিও দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।